এই ভিডিওতে আছে ফুল ইনফরমেশন, এবং এই নিয়োগ সম্পর্কে কেউ কোনো কিছু জানে না বন্ধুরা, কোনো কিচ্ছু জানে না। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার জন্য প্রথমে দেখাচ্ছি এই নিয়োগটা কি। দেখো, এই নিয়োগটা হচ্ছে আর্মি পোর্টার। ভাই আর্মি নাম শুনে তো ভয় ভয় পেয়ে গেছি ভাই। আর্মি, আমি তো যাবো না আর্মিতে। কারণ কি, আমার হাইট নেই, আমার মেডিকেল ভালো না, মেডিকেলে প্রবলেম আছে, আমার ফিজিক্যাল আমি দৌড়তে পারি না। বা এত কিচ্ছু লাগবে না, শুধু মাধ্যমিক যদি পাস করে থাকো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল, তুমি এটার জন্য আবেদনযোগ্য। ভাই বুঝা গেছি না আমার কথাটা? তোমাদের যদি ডকুমেন্টস গুলো ঠিক থাকে, তাহলে তোমরা এটার জন্য আবেদন, এবং তোমরা জয়েনিং পাইবাই তোমরা। ওকে, তোমরা জয়েনিং পাইবাই, ঠিক আছে? তো দেখো, তোমাদের এই যে চ্যানেলটা সর্বপ্রথম গভর্নমেন্ট জব আপডেটস দিয়ে থাকে, ঠিক আছে? ত্রিপুরা বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, আসাম, যে কোনো স্টেটেরই তোমাদের জব আপডেটস দিয়ে থাকে, ঠিক আছে? অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। দেখো, আর্মি পোর্টার নিউ রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে? সেখানে ভ্যাকেন্সি কি থাকছে? 600 প্লাস, 600 ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে? 600 বা বাড়তেও পারে, ভ্যাকেন্সিটা বাড়তেও পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই। আর্মি পোর্টার মানে কি? অনেকে পোর্টার সম্বন্ধে জানে না। আর্মি পোর্টার কি, ঠিক আছে? দেখো, এই যে আর্মি যে হেডকোয়ার্টার আছে, ঠিক আছে? আর্মি হেডকোয়ার্টার যারা জিডিতে চাকরি করে, আর্মির মধ্যে যারা জিডিতে চাকরি করে, দেখো, যেমন রেস্ট্রিকশন এরিয়া বা রিমোট এরিয়া, ঠিক আছে? তারা যেখানে যেন ডিউটি করে, ঠিক আছে? তো তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বরা কারা নেয়? এই পোর্টাররা নেয়, ঠিক আছে? এবং যে হেডকোয়ার্টারে, এই যে ক্যাম্পের মধ্যে তোমাদের কি করা হয়, ক্যাম্পের মধ্যে যে খাবার, যে রান্নার কাজে দায়িত্ব কিন্তু এই পোর্টারটা নেওয়া হয়, ঠিক আছে? এই পোর্টাররাই তারা কাজ করে, ঠিক আছে? তো দেখো, এখানে ভ্যাকেন্সি কত রয়েছে? 600 ভ্যাকেন্সি রয়েছে। ভালো ভ্যাকেন্সি ভাই। 300 ভ্যাকেন্সি হলে, 300 ভ্যাকেন্সি কি বলবো, এখন তো ডাবল 600 ভ্যাকেন্সি, মানে বহুত, ঠিক আছে? আমার জন্য বহুত। কোয়ালিফিকেশন কি থাকে? শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, তুমি এটার জন্য আবেদনযোগ্য। বোঝা গেছে? দেখো, এজ কি থাকছে? অনেকে বলবে দাদা আমার তো আর্মি, আমার তো 23 বছর 24 বছর, আমি তো আর পারবো না। দেখো, এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যার বয়স দেখো 35-এর বেশি হয়ে গেছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? দেখো, অনেক অনেক ক্ষেত্রে, অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু এইজ রিল্যাক্সেশন আছে, ঠিক আছে? কিন্তু এখানে এজে থাকা সত্ত্বেও এখানে 40 বছর অবধি তোমাদের ফর্ম ফিল আপ করা যায়, ঠিক আছে? 40 বছর অবধি ভাই, বহুত। স্যালারিটা কি দেওয়া হবে? এই যে তারা যে মানে খাবার দিয়ে আসবে, বা ডিউটি করবে যারা, তাদেরকে যে পৌঁছানোর দায়িত্বটা কেন পোর্টার নেই, তাদের ফার্স্ট বেতন কত? প্রথম স্যালারিটা কত? 30,000 টাকা পার মান্থ তারা পাবে। 30,000 টাকা ভাই, 30,000 টাকা পার মান্থ বেতন পাবে তারা, ঠিক আছে? দেখো, এখানে সিলেকশনটা কি হয়? সিলেকশনটা হয় প্রথমে একটা সিম্পল একটা রানিং হবে, ঠিক আছে? সিম্পল একটা রানিং হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে। একদম সিম্পল মেডিকেল, এটা কিচ্ছু না ভাই, কিচ্ছু না। মেডিকেল, সিম্পল মেডিকেল, একটা রানিং হবে। রানিংটা তোমরা একটু ভালো করে যাও, রানিংটা হবে, ঠিক আছে? দেখো, এই যে রানিং হবে, তোমাদের কি থাকবে? এই রেলি ডেট, তোমাদের কিন্তু রেলি ডেট দিয়েছে, কবে রেলি হবে। দেখো, 2 আগস্ট 2025 ভাই, 2 আগস্ট 2025 তোমাদের রেলি হবে। কিন্তু এরকম তারা ডেট মেনশন করে দিয়েছে কবে রিলি হবে। এই 2025 সালে কবে রিলি হবে? 2025 সালে 2 আগস্ট তোমাদের রেলি হবে, ঠিক আছে? তো রেলিটা কোথায় হবে? লোকেশনটা কোথায়? লোকেশন হচ্ছে হেডকোয়ার্টার 117 ব্রিগেড, লক্ষাদানি মিলিটারি স্টেশন, আসাম, ঠিক আছে? যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, তখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, আমার স্ক্রিনে আমি দিয়ে রেখেছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? তো দেখো, তোমাদের এটা হচ্ছে লোকেশন, এবং তোমাদের কয়টার সময় যেতে হবে?
তোমাদের 4টার সময় মাঠে উপস্থিত থাকতে হবে। এই লোকেশন, এই যে হেডকোয়ার্টারের যে মাঠ আছে যেখানে র্যালি হবে, তোমার 4টার সময় উপস্থিত থাকতে হবে। সকাল মানে ভোর 4টার সময় উপস্থিত থাকতে হবে এবং 6টার সময় র্যালি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, 6টার সময় র্যালি। আবার অনেক জায়গায় কিন্তু দেখো ভাই, অনেক জায়গায় র্যালি হয় না, অনেক জায়গায় কি হয়, এই পিঠে বাড়ির বস্তা নিয়ে মানে দৌড়ায়, ঠিক আছে, দৌড় দেওয়া হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে অনেক অনেক রকম হয়। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভাই, ডকুমেন্টস। এই ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে জবটা কিন্তু মানে কি বলবো, ডকুমেন্টস নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ডকুমেন্টস তোমাদের কি কি লাগবে, ডকুমেন্টস এটি নিয়ে যেতে হবে, না হলে তোমরা এখানে যাইও না ভাই, তোমরা এখানে যাইও না, ডকুমেন্টসটি নিয়ে যাও। ঠিক আছে, ডকুমেন্টস কি লাগবে, তোমাদের এডুকেশন সার্টিফিকেট লাগবে, তোমরা মাধ্যমিকে যে সার্টিফিকেট প্লাস মাধ্যমিকের মার্কশিট। ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। তারপর দেখো ডোমি ডোমি ডোমিসিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, ওকে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তারপর কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তারপর 4 নাম্বার কি হয়, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। তারপর আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে। আচ্ছা, ব্যাংকের পাসবুকটা বলে দিই, যদি তোমাদের স্টেট ব্যাংক থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকে খুবই ভালো। ঠিক আছে, স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল খুবই ভালো। তারপর 8টা পাসপোর্ট ফটো লাগবে। ঠিক আছে, 8টা পাসপোর্ট ফটো লাগবে। তারপর লাগবে পুলিশ ভেরিফিকেশন, যে একটা সার্টিফিকেট, তোমার যে ডিস্ট্রিক্টে সেখানে তোমার থানার পুলিশ একটা ভেরিফিকেশন, পুলিশ সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে ভাই, এই যে ডকুমেন্টসটি, এই কিন্তু 2-3টা করে জেরক্স তোমরা নিয়ে যাবে, 2-3টা করে জেরক্স তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, দরকার লাগতে পারে। তো ভাই দেখো, এই যে পোর্টাল সম্বন্ধে তোমার ডাউটটা ক্লিয়ার তো না? ওকে, তো দেখো এই পোর্টালে আমার একটা বন্ধু চাকরি পেয়েছে, এই পোর্টালে আমার একটা বন্ধু চাকরি পেয়েছে, 2 বছর ধরে এই পোর্টালে সে চাকরি করছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস মনে করি, এই পোর্টালে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন যোগ্য, এখানে ফিমেলরা আবেদন করলে হবে না, এখানে শুধু মেলরাই আবেদন করতে পারবে। ওকে, তো কি বললাম, আমার একটা বন্ধু সেখানে জব করছে, তো এখানে জব মানে এটা কিন্তু পার্মানেন্ট একটা জব না, এটা কিন্তু পার্মানেন্ট জব না ভাই। ঠিক আছে, এটা পার্মানেন্ট জব না, সেখানে 6 মাসের জন্য তোমাদের নিয়োগ করা হয়। ঠিক আছে, যদি তোমার পারফরমেন্স ভালো হয়, যদি তুমি সেখানে ভালো ব্যবহার করো, তুমি যদি হেডকোয়ার্টার যে অফিসারের সাথে যদি তুমি ভালো সুসম্পর্ক বজায় রাখো, তাহলে অবশ্যই তোমাদের আবার 6 মাস তোমাদের এক্সটেন্ড করবে। যেখানে আমার বন্ধু এখনো চাকরি করছে, 2 বছর লাগাতার চাকরি করছে। ঠিক আছে, 2 বছর লাগাতার চাকরি করছে আমার একটা বন্ধু, এবং আমার পাড়ার অনেক আছে এই পোর্টালে চাকরি করছে। ঠিক আছে, তো এই নিয়োগ সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, তোমাদের যদি কোনো ডাউট থাকে, আমার কমেন্ট বক্স আছে ভাই, আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আর আর এই নিয়োগটা তোমাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি ভাই, মানে কি বলবো, বেকার থাকা থেকে এইসব চাকরি করা খুব ভালো। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বেকার থাকা থেকে এইসব চাকরি তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি, তোমরা এটি মিস করো না ভাই, এটি মিস করো না, এটি ভগবান একবার সুযোগ দেয়, সুযোগটি হাতছাড়া করো না। তো বন্ধুরা, আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ যদি তোমরা সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে এইসব জব নোটিফিকেশন, এইসব চাকরি বিজ্ঞপ্তি তোমরা পাবে না তোমাদের মোবাইলে। তো ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।